সুপ্রিয় দর্শক, আজকের বিষয় ওয়াকফের ছায়া। এটি একটি ছোট্ট গল্প আকারে প্রকাশিত করছি। এটি লিখেছেন ডাক্তার আনোয়ারুল হক। রাতের আকাশে পূর্ণিমার চাঁদ যখন সবে উঠছে, তখন গঙ্গার ধারে বর্ধমানের ছোট্ট গ্রামে শুরু হলো গ্রামের গল্প, আমাদের গল্প। গ্রামের নাম মেহেরগঞ্জ। এই গ্রামে একটি পুরনো মসজিদ ছিল, যার চারপাশে বিস্তৃত অনেক জমি ছিল, যেগুলো ছিল ওয়াকফ বোর্ডের অধীনস্থ। বহু বছর ধরে এই সম্পত্তি ছিল গ্রামের গরিবদের আশ্রয়, তাদের দৈনন্দিন জীবনের একটা বিশেষ অংশ। রহিম চাচা ছিলেন গ্রামের সবচেয়ে পুরনো বাসিন্দা। তিনি সবসময় বলতেন, ওয়াকফের জমি আল্লাহর দেওয়া বরকত। এ জমি কখনো বেচা যায় না, কারো ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না। রহিম চাচার কথায় গ্রামের লোকেরা খুবই বিশ্বাস করত। কিন্তু সময় বদলেছে, মানুষও বদলেছে। একদিন গ্রামে এলেন শহরের এক দালাল, নাম ছিল রফিক মিয়া। তিনি গ্রামে এসে খবর দিলেন, ওয়াকফ বোর্ড থেকে নতুন আইন এসছে। এখন থেকে ওয়াকফের জমি লিজ দেওয়া যাবে এবং তা বিক্রিও করা সম্ভব হতে পারে। গ্রামের লোকেরা ভীষণ চিন্তিত হয়ে পড়ল। তারা জানতো, যদি ওয়াকফের জমি কেউ কিনে নেয়, তবে তাদের আশ্রয় হারিয়ে যাবে। রফিক মিয়া গ্রামের মানুষদের মধ্যে ভ্রান্ত ধারণা ছড়াতে শুরু করলেন। তিনি বললেন, সরকারি আইন পাল্টেছে, এখন থেকে ওয়াকফ বোর্ড যে সম্পত্তি লিজ দেবে তা বেচাকেনার সুযোগ তৈরি হবে। গ্রামের লোকেরা বিভ্রান্ত হলো। কেউ কেউ ভাবলো হয়তো শহরে নতুন ব্যবসা গড়ে তোলার একটা সুযোগ পাওয়া যাবে। কিন্তু রহিম চাচা জানতেন, এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে। রহিম চাচা এবং তার ছেলেমেয়েরা অনেক খোঁজখবর শুরু করলো। তারা জানতে পারলো, আসলে আইন অনুযায়ী ওয়াকফের সম্পত্তি বেচাকেনা করা সম্ভব নয়। শুধু কিছু বিশেষ ক্ষেত্রে লিজ দেওয়া যেতে পারে, তাও জনকল্যাণমূলক উদ্দেশ্যে। রফিক মিয়ার পরিকল্পনা ছিল এই জমি নিজেদের দখলে নিয়ে তা বেসরকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করা। রহিম চাচা গ্রামের মানুষদের মধ্যে এই মিথ্যা ছড়ানোর প্রতিবাদে গ্রামে একটি বড় সমাবেশ ডাকলেন, যেখানে তিনি গ্রামের লোকেদের আসল আইন সম্পর্কে জানালেন। ওয়াকফের জমি আল্লাহর দেওয়া নেওয়ার সম্পত্তি, যা মানুষের কল্যাণের জন্য ব্যবহৃত হবে। এটাকে ব্যক্তিগত সম্পত্তি বানানো যায় না। গ্রামের মানুষ ধীরে ধীরে সত্যটা বুঝতে পারল। রফিক মিয়ার ষড়যন্ত্র ফাঁস হলো এবং তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হলো। ওয়াকফ বোর্ডের কাছে রহিম চাচার অনুরোধ, জমির নতুন ব্যবস্থাপনা নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হলো, যারা নিশ্চিত করবে যে এই জমি সঠিকভাবে গরিব এবং দরিদ্রদের সহায়তায় ব্যবহৃত হচ্ছে। মেহেরগঞ্জ আবার শান্তিতে ফিরে এলো। রহিম চাচার বিশ্বাস এবং গ্রামের মানুষের ঐক্য ওয়াকফের সম্পত্তি সুরক্ষিত এবং নিশ্চিত করেছিল। আর সুপ্রিয় দর্শক, এই ছোট্ট গল্পটি আইনের উপরে প্রতিষ্ঠিত। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।